আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম একটি টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় এবং টেবিলের রো এবং কলাম কিভাবে অ্যাড কিংবা ডিলিট করতে হয়। তো আজকে আমরা দেখব যে টেবিলের ইনসার্টে গিয়ে যে টেবিল টুল সেটা আমরা আরো কিছু ব্যবহার আজকে দেখব। তো এখানে দেখুন যে আমরা এখান থেকে টেবিল এবং ইনসার্ট টেবিল থেকে আমরা টেবিল ক্রিয়েট করা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ড্র টেবিল কিভাবে একটি টেবিলকে ড্র করতে হয় সেটার জন্য আপনি এই টুলটা ক্লিক করবেন এবং এখানে দেখবেন এখানে ক্লিক করার পর যে আপনার এখানে কার্সরটা কিন্তু একটি পেন্সিলের মতো হয়ে যাবে। তো আপনি যদি এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এইভাবে নিচের দিকে টান দেন বা পাশে নেন তাহলে দেখবেন যে এই এলাকা নিয়ে একটা টেবিলের মতো হয়ে গেছে। তো এখানে যদি আপনি রো এবং কলাম এড করতে চান তাহলে একইভাবে আপনি মাউসের লেফট বাটন দিয়ে টেনে এভাবে হচ্ছে আপনি কলাম করতে পারবেন। যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি দিতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি টেবিল তৈরি করা। তো আপনি যদি এখান থেকে রো দেন একইভাবে দেবেন। এখন দেখুন এই যে টেবিল আমরা ইনসার্ট করেছি এবং এই যে টেবিলটা ড্র করেছি এখন এই টেবিল আর এই টেবিলের মধ্যে কোনো পার্থক্যই নেই। এই অবস্থায় আপনি যদি টেবিল টুলে ড্র টেবিলে ক্লিক করার কারণে যে আইকনটা দেখাচ্ছে এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি আবার ইনসার্টে যাবেন এবং এখান থেকে ড্র টেবিলে ক্লিক করলে দেখবেন এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত মানে আপনার ডিজাইন আপনার মতো করে করার মতো। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো টেবিলের ২ টি সেলকে একটা সেল করতে চান অথবা অনেক সময় দেখা গেল আমরা যে আমার এই টেবিলের কথা যদি চিন্তা করি যে এখানে কিছু স্টুডেন্টের তথ্য এখানে আছে কিন্তু কোন প্রতিষ্ঠানের সেটা কিন্তু এখানে নাই। তো এই ক্ষেত্রে আপনি যদি এর উপরে কোনো কলাম এড করতে চান বা রো এড করতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে এভাবে এই রোটাকে সিলেক্ট করবেন। এখানে এই যে এই জায়গাটায় রেখে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হবে এবং এখান থেকে যদি আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট এবং ইনসার্ট রো অ্যাবভ এ যদি ক্লিক করেন তো দেখবেন যে উপরে একটি রো কিন্তু চলে এসেছে। এখন এই রোটা যদি আপনি এখানে মার্জ করে ফেলেন অর্থাৎ যদি সবগুলো সেলকে একটা সেলের মধ্যে আপনি এটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি পুরোটাকে ব্লক করবেন অথবা যেতটুকু আপনি এক সেলে দেখতে চান ততটুকু ব্লক করবেন। এক্ষেত্রে আমি পুরোটাকেই একটা সেলের মধ্যে দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এটা ব্লক করার পর রাইট বাটন ক্লিক করার মাধ্যমে মার্জ সেলে ক্লিক করব এবং দেখবেন যে এটা পুরোটাই একটা সেল হয়ে গেছে। ঠিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি হচ্ছে এভাবে ব্লক করে যদি মার্জ সেলে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এক হয়ে যাবে। আমার এই ক্ষেত্রে এটা দরকার নাই তাই আমি ব্যাকে গেলাম। তো এখানে আপনি এখন প্রতিষ্ঠানের নাম বা যেকোনো আপনি হেডিং বা টাইটেল আপনি এখানে লিখতে পারবেন। আচ্ছা। তারপরে আমরা দেখব যে একটা টেবিলের মধ্যে ডিজাইন আপনি কিভাবে এড করবেন। এক্ষেত্রে আপনি টেবিলটাকে ১ম এ সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ডিজাইনে ক্লিক করে এখান থেকে আপনি অনেকগুলো ডিজাইন রয়েছে যেকোনো একটি ডিজাইন আপনি এখানে এড করতে পারবেন। তো আমি যদি এই ডিজাইনটা এখানে এড করি এবং এখানে যদি লিখে দেই আমার কলেজের নাম, তো দেশ পলিটেকনিক কলেজ এটা হচ্ছে আমি এই কলেজে জব করি। তো যাই হোক, তো এখান থেকে আপনি এটাকে ফরম্যাটিংও করতে পারবেন। এখানে আমি যদি হোমের আন্ডারে গিয়ে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই এবং এটা টেক্সটটাকে যদি আমি ব্লক করে দেই, দিতে পারবো। তো এভাবে আপনি একটা টেবিলকে ডিজাইন করতে পারবেন এবং প্রয়োজনে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করার পর এখানে যদি আপনি যান, তাহলে সেটা কিন্তু অন্য ডিজাইনে কনভার্ট হবে। অনেক রয়েছে আপনারা দেখে নেবেন। টেবিলের বিষয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখানে কিছু ইনসার্টেড গিয়ে টেবিলে যদি যান, এখানে দেখবেন যে কুইক টেবিল। কুইক টেবিলের ব্যাপারটা হচ্ছে কিছু টেবিল আগেই তৈরি করা থাকে। বাই ডিফল্ট কিছু টেবিল এখানে পাবেন। আপনার এখান থেকে যেকোনো টেবিল ইউজ করতে পারবেন। যদি আমি মনে করি এরকম আমি একটি টেবিল বানাবো, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে ডিজাইন করে সবকিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আপনি চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনার যে তথ্য, সেই তথ্যগুলো আপনি এখানে এড করার মাধ্যমে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এটাকে বলা হয় কুইক।
তো কুইক যে টেবিলটা, যে কুইক টেবিলস এর মধ্যে আপনি অনেকগুলো টেবিল পাবেন যেটা আপনার সাথে মানে আপনার ডিজাইনের সাথে মিলে গেলে এখান থেকে ইউজ করবেন, নয়তোবা আপনি এখান থেকে ড্র কিংবা ইনসার্ট করার মাধ্যমে ইউজ করবেন। কুইক টেবিলকেও আপনি একইভাবে এটার ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ডিজাইনে যাবেন এবং এখান থেকে আপনি এখানে যে মাইক্রোসফটের যে ডিজাইনগুলো আছে সেগুলো এপ্লাই করার মাধ্যমে আপনি এটাকে সুন্দর করে নিতে পারবেন। তো এই ছিল টেবিলের বিষয় এবং আজকে ইম্পোর্টেন্ট যেটা ছিল মার্জ করা আমি দেখিয়েছি। টেবিলের আগের পর্ব এবং এই পর্ব যদি এই ২ টা পর্ব দেখেন আশা করছি টেবিল সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না। তারপরে যদি কারো সমস্যা থাকে কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে।